আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি এঁকে দেখাচ্ছি একটি ফুলের ঝাড়। তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পারছো। তো আমি এভাবে করে প্রথমে গোল করে বৃত্তের মতো দাগ টেনে দিয়ে নিয়েছি, তারপরে এভাবে করে চারপাশটাতে ঘুরিয়ে ঘুরিয়ে পাতা দিয়ে ফুল এঁকে নিয়েছি। তো নেওয়ার পরে এখন আমি অন্যরকম ফুল এঁকে দেবো এখানে এভাবে করে। তো তোমরা আশা করি বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা বিশেষ করে ফুল দেখতে ভালোবাসো বা ফুল আর্ট করতে পছন্দ করো, তো আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো বিশেষ করে ছোটরা যারা আঁকতে পারো না, তারা যদি আমার এই টিপসটা ফলো করো তাহলে আশা করি খুব সহজভাবে এঁকে নিতে পারবে। তো এইভাবে করে আমি এঁকে নিয়েছি। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখানে একটি ফুলের কলি এঁকে দেবো এভাবে করে। তো এখন উপরের অংশে এভাবে বাঁকা বাঁকা করে দাগ টেনে দিয়ে মিলিয়ে দিচ্ছি। তো এখন আমি কিছু পাতা এঁকে দিচ্ছি প্রত্যেকটা ডালে এভাবে করে দেওয়ার পর এখন উপরের অংশে আমি আরেকটা কলি এঁকে দেব। তো সেই সাথে কিছু পাতাও এঁকে দিচ্ছি এভাবে করে। তো এখন পাতার মাঝখানের অংশে এভাবে করে আমি বাঁকা বাঁকা করে দাগ টেনে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাতার মাঝখানে। তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো এখন আমি ফুলগুলোকে একটু কালার করে নেব। তো আমি এখানে রেড কালারটা ইউজ করছি। তো আমি দুটো ফুল রেড কালার করে দিয়েছি। তো এখন আমি মিষ্টি কালার করে দেবো এই ফুলগুলোকে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো এখন আমি ফুলের যে কলিগুলো এঁকে দিয়েছি, তো সেই কলিগুলোকেও রেড কালার করে দিচ্ছি এখানে। তো এখন আমি যেই কলিগুলো কালার করে নিচ্ছি, তো সেই কলিগুলোর নিচের যে অংশটা সেটা আমি সবুজ কালার করে দিচ্ছি। তো এখন সেই সাথে পাতাগুলোকেও আমি সবুজ কালার করে দিচ্ছি। তো তোমরা যারা আমার এই পুরো ভিডিওটা জুড়ে রয়েছে তারা দেখতেই পাচ্ছ। তো যারা আমার এই পুরো ভিডিওটা জুড়ে রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো
তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি যেই ডালগুলো এঁকে দিয়েছি তো সেই ডালগুলোকে কালার করে নিচ্ছি। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই।